মা বোন আছে কিন্তু বউ নাই। তুই যাবি নাকি মায়ের খাবি কত? এই কিসে না হ্যাঁ সিলাসিলি কিসে মেয়ে মানুষ যেটা শুনে গরম হয়ে যায় হ্যাঁ রোমান্টিক ভাব আছে। আপনি কে? আপনারা তো চিনলাম না। আমি তোর বাপের ঘরে তালই একদম সরে দেবো যা একটা ঠাড়া মাস সমস্যা হলে আমার ডাকিস। এই না পুরোটাই আছে। টাকা কি সব রে পরে দিলে কি হয়? তুমি চাও আর না চাও বেচা কিনা শেষে আরতদারে টাকা বুঝাই দাও আমার দায়িত্ব। বুঝনা দেখো কম আছে কিনা। আমি না আমারে টাকা দিছে সেই টাকা আমার গুনে নিতে হবে। তোমার তো বয়স কম হয় নাই। এক পা কব্বরে এক পা বাজারে। সময় থাকতে থাকতেই আল্লাহর নাম ধরো। জায়গা আরেকদিন কথা কম না। আমি না বেচা কেনা কেমন? বেচা কিনা তো ভালোই। এই কটা মাছ আছে দেশে যামুগা। তুইও আসছিস রে এই কটা মাছ লেগে বলেছিস না কে আমি কি মরে গেছি? ভাই খুব মাছ করে লইল বাসা গিয়ে কবি ভালো করে পেঁয়াজ মরিচ দিয়ে কড়া করে চপ বানাইতে বুঝছিস? দেখ দে দে সব দিয়া দে। মাছ কত কইরা? আরে তুমি বাজারে আইছো যে? আইলাম দেখতে আমার জামাইটা কত কষ্ট করে। কেন তুমি কি মাছ বিক্রি করতে আইছো? কি মনে হয় তোমার পারুম না? পারলেও দরকার নাই। এত বেটা মানুষের মধ্যে আমার বউ বাজারে মাছ বিক্রি করবো এটা দেখে কেমন ভালো লাগবো? ইস দিল একদম 500 কথা ক্লিয়ার। ট্যাংরা কেজি কত? তোমার কাছে আবার দাম কি যা লাগবে লো কতটি লাগবে? এত পিরিত আমার পছন্দ না। কইলে কবা না কইলে নাই। আমের অত রস নাই। কথা কথা রেগে যাও কিনলে আমি তো তোমার ইজ্জত দিতেছি। তোর ইজ্জতের আমি খেদা পুরি। এই যে শুনতেছেন সকাল হচ্ছে তো উঠেন না কেন? আপনি নিচে শুনছেন কেন? আমি না আমি না বিজি। এদিকে আহো একটা কথা আছে জরুরি কথা। জানি তো কি কইবা। তারপরও স্বামী বলে কিছু কইতে পারি। তারপর তো গোস্ব হইবা। আমার তো পা কইব। ওরে আমার শয়তান রে সবার লগে পারলিও তোর লগে পারি না। একটা না অর্ধেক দিব। অর্ধেক দিতাছি এতেই খুশি থাও না। ভালোই তো লাগছে হ্যাঁ খাতারনাক গুরু খাতারনাক। আগে বারো সেলুন থেকে আসলাম কেমন লাগতেছে কথা? ঠিকঠাকই আছে। তাই সাথে তো মাল নাই। তোমার কিন্তু বয়স হয়েছে কাকা বুঝে যাইতেছে। কি যে কস না আমি না এইদিকে ও খারাপ আছিসকে বল আরে সব তো তোরই কি করো দেখছো হিরা কো তারা আছে কো। সবসময় তো তারাই থাকিস কে? আমি তোর ভালো তোর সাথে না যে সারাক্ষণ বলবো। আমার গল্প করার লোক আছে কাকা। তো সে অসুস্থ। দোয়া করো হে যেন ভালো হয়ে যায়। আসি। এই দোয়া আমি জীবনও করব না। আমি চাই ও মরুক মাছের চাক্কা তলে পরে মরুক। আমি কোন দিক সামলাম কত? ঘর বাহির তোমাদের দেখবে একদিন পাগল হয়ে গেছি। তারপর পাবনা পাঠাইতে হইব। চিন্তার কোনো কারণ নাই। তুমি যখন পাবনা যাইবা সাথে আমিও যাবো। চমৎকার রান্না হয়েছে মনে হচ্ছে শুদ্ধ খাই ফেলি। সর্ষের তেল দিয়ে রান্না করছি। মনে হয় না তোমার খারাপ লাগে? তোমার রান্না কখনো খারাপ হতে পারে? আমেনা বিবি রান্না করেছে আমার কুকু সোনা। কার নাম করলে তুমি? না কার নাম বলবো কারণ আমি নেই। হাসা করে রাখো। কার নাম করলে তুমি? কি মনে করো আমি কিচ্ছু বুঝি না? বুবা আমি? তখন ধরে রান্নাম আমি, সব কাজ করলাম আমি, আর নাম নিলাম না। এতক্ষণ যে গীত গাইলা গাইলা তো আমার জন্য, আমার জন্য তো না। তাই তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস যা কিন্তু কথা। ঘুমাইতেছো না? বেলা বাজে 4টা অহনো ঘুমাইতেছো? অবশ্য ঘুমাবাই তো। কামাই সুদ বউ আছে। বউ মাছ কিনবো মাছ বেচবো রান্না করবো আর তুমি খালি আয়েশ করবা বৈশা বৈশা। এতক্ষণ ধরে কথা বলতেছি কিছু কইতেছো না কেন? হ্যাঁ তাই মিজান কি রে মিজান 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 মরে গেছে
তার নিয়ে তার কষ্ট পেলাম নাই, সে তো তোরে ছেড়ে চলেই গেছে। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন উচিত বর্তমান নিয়ে ভাবা, ভবিষ্যতের দিকে আগায় যাওয়া। দেখে আমার বহুদিনের শখ তোরে আপন করে পাওয়া, যা করার শরীয়ত মোতাবেক কি কর, তোরে রানী বানাবে। তুই বিষয়টা একটু ভাবে দেখিস। আমার না বিশ্বাস হইতেছে না তুই বিয়েতে রাজি হয়েছিস। আমারও বিশ্বাস হয় না রে। তুই আমার মিজানের মেরে ফেলেন, তুমি শেষ বেশি আল্লাহরে ডাক।